আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। সূরাতুন নূর আয়াত নাম্বার 55। ওয়াকালা তাআলা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাসর আয়াত নম্বর ৭। ওয়াকালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর ৩৩। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাওয়াহু বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, দিন মুসলিম ভাই ও বোনেরা, সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর কথাগুলো হচ্ছে যে ক্ষমতা লাভের জন্য কি কি করণীয়। প্রতিনিধিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বানাবেন, ক্ষমতা দিবেন, এর জন্য কি কি প্রয়োজন এখানে স্পষ্ট হয়ে গেছে। শুধু কয়েকটি কথা বলবো। প্রথমে আমি সূরাতুল হাসর আয়াত নম্বর ৭ তেলাওয়াত করেছি, সেটার অর্থ বলি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুত্তাফাকুন, বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার ১৪০। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়, সে দেখানোর মোতাবেক নয়, সে তরিকার পরিপন্থী, তরিকা মোতাবেক নয়, তাহলে সেটা হচ্ছে বাতিল, রিজেক্টেড। তো সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূর, এইবার দেখেন আসল কথা, যে সূরাতুল নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। এখানে স্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সলে করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে কি প্রতিনিধিত্ব বানাবেনই। সুবহানাল্লাহ। আশা করি স্পষ্ট হয়েছে বিষয়টি। আর কয়েকটি কথা বলেই আমি আলোচনাটি শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে যদি আমাদের মাঝে, সাধারণ মানুষদের মাঝে যদি অজ্ঞতা থাকে, মূর্খতা থাকে, তাওহীদের জ্ঞান না থাকে, শিরকের জ্ঞান না থাকে, কুফরের জ্ঞান না থাকে, এবং সুন্নাহ এবং বেদাতের জ্ঞান যদি না থাকে, তাহলে আর দুনিয়াবি যদি এই মানুষ হয়, নামে মুসলিম, কর্মে হচ্ছে এর কর্মে কোনো প্রমাণ নেই, তাহলে কিন্তু সত্যিকার অর্থে মুসলিম হবে না। নামে মুসলিম, কর্মে কাজে কিছু নেই, তাহলে সে মুসলিম থাকবে না, সে কাফের থাকবে, যদিও দাড়ি টুপি বা মুসলিম ভূখণ্ডে থাকুক না কেন, বা মুসলিমের সন্তান কিন্তু ইসলামের ধার ধারে না, হয়তো দাড়িও আছে, টুপি, বা মাঝে মাঝে নামাজ কালামও হয়তো পড়ে। এইভাবে নয়, মূলত এখানে আলোচনাগুলো আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, এই মানুষদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। সূরাতুল লোকমান আয়াত নম্বর ৭ পড়েন, সেখানে বলা রয়েছে
যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সলে করেছে তাদেরকে জান্নাত রয়েছে তাদের জন্য জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে ঈমান আনয়ন করতে হবে, সাথে সাথে আমলে সলে করতে হবে। আর ঈমান হচ্ছে 3টি জিনিস একত্রিত আপনাকে করতে হবে। সেটা হচ্ছে এই বিশ্বাস, এই আকীদা পোষণ করতে হবে, নইলে হবে না। সেটা হচ্ছে মুখে আপনার এরাদা, মুখে আপনার উচ্চারণ করতে হবে, অন্তরে স্বীকৃতি দিতে হবে, এবং কার্যে কাজকর্মে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহ, আমি ঈমান এনেছি, তোমাকে আল্লাহ বলি, এবং তুমি ব্যতীত হক সত্য প্রকৃত কোনো ইলা নেই। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত রসুল বা বান্দা, রসুল এবং বান্দা। আর তারপরে প্রথম ইবাদত হচ্ছে সালাত, তারপর সে হচ্ছে মুসলিম। এই ঈমান আকীদা বিশ্বাস আমাদেরকে করতে হবে। আর যদি নামদারি হয়, আর এরকম যদি সংখ্যাগরিষ্ঠ লোক এমন হয়, তাহলে প্রতিনিধিত্ব কিভাবে হবে? তাহলে প্রতিনিধিত্ব পাবে না। আর সেটা মিছিল করে, মিছিল ভাঙচুর বা রাস্তা অবরোধ করেও কাজ হবে না। কখনো যদি কোনো ভাইয়েরা, যদি কোনো দল যদি নিজেকে মুসলিম বলে আর শিক্ষা দীক্ষা করে না, ঈমান আনয়ন করে না, আমলে সলে করে না, আর জোর করে মায়ের ধর করে যদি ক্ষমতায় কেউ যেতে চায়, তাহলে এই ক্ষমতা কয়দিন টিকবে? যদিও ক্ষমতায় যদি তারা পৌঁছাতে পারে, তাও এই ক্ষমতা কয়দিন থাকবে? এবং সুশৃঙ্খল কিভাবে তারা আনবে? কারণ অধিকাংশ লোকই হচ্ছে মূর্খ, ঈমান আনয়ন করে নাই, আমলে সলে নেই, শুধু হুচুকা মুসলিম দাবি করে, তাই না? আবেগী মুসলিম যদি দাবি, আবেগী কথাবার্তা না, মোটেই হবে না। কারণ একটি রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যদি সাধারণ মানুষেরা যদি ঈমান আনয়ন করে, আমলে সলে করে, তাহলে তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনকে শাসক করবেন, ফলে সেই শাসক রাষ্ট্র পরিচালনা করতে আরাম পাবে, সুখ পাবে, তৃপ্তি পাবে, যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কারণ রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক হচ্ছে সুশিক্ষিত, ঈমান আনয়ন করেছে এবং আমলে সলে করে, আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় অন্ধকারেও। তাহলে বলেন তো কত সুন্দর না হবে এই পৃথিবীটা, এই রাষ্ট্রটা। আর যদি কেউ আবেগী কথাবার্তা বলে, যদি কেউ বা হ্যাঁ মারধর করেও যদি কেউ